Hello everyone, কি অবস্থা? I hope all of you are doing great. It's Tasliman, the founder of Crafts. I have been designing board games since 2018, and আমার মনে হলো যে it's high time we have this conversation from me, the creator of the board games of Crafts, and you, the ones who are playing this game. So আমরা Crafts-এ 2018 থেকেই actually game বানানো শুরু করি, and the one you're seeing in front of us, Innocent Until Proven Guilty, আমাদের highest selling game till date, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো বলতে কিভাবে খেলতে হয় ওটাও বলবো, at the same time আমাদের ব্যাকগ্রাউন্ডের থটস কি ছিল, গেম মেকানিক্স নিয়ে আমরা কিভাবে আসলে ওয়ার্ক করেছি, টুইক করেছি, ওগুলো একটু বলতে যাচ্ছিলাম। অ্যান্ড ইটস দ্য ফার্স্ট অফ মেনি, আই বিলিভ আমাদের যা গেম এখন অ্যাভেলেবেল আছে সবগুলো গেম দিয়ে আমরা একটু ওয়াক থ্রু করবো, সো দ্যাট আপনারা আমাদের গেম কীভাবে বানানো হয়েছে, কীভাবে খেলতে হয়, এগুলো নিয়ে একটা আইডিয়া করতে পারেন। ওকে, সো ফর দোজ হু ডোন্ট নো, এই গেমটা আমরা ফার্স্ট পাবলিশ করেছি 2021-এ, অ্যান্ড এর আগে আমরা 3টা গেম অলরেডি পাবলিশ করেছিলাম, যার মধ্যে একটা আপনারা চিনতে পারেন, সেটা হচ্ছে হ্যারি পটার থিম স্নেক অ্যান্ড ল্যাডার অ্যান্ড ফ্রেন্ডস থিমড রেস টু সেন্ট্রাল পার্ক। তো এই দুটো গেম আর এখন নেই, আমরা আসলে 2021-এর পর থেকে আমরা দুটো গেম ডিসকন্টিনিউ করে দিই ফর লেজিট রিজনস, যেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বোর্ড গেম করতে কোনো লাইসেন্স প্রয়োজন হয় না। সো স্পেশালি যেখানে হ্যারি পটার ফ্রেন্ডস, ইটস নট সামথিং উই হ্যাভ ক্রিয়েটেড, ইটস আ সিরিজ, ইটস আ মুভি, এগুলো আসলে আমাদের পারমিশন নিতে হয়, যেটা আসলে বাংলাদেশে এখন ওই সিস্টেম আসেনি। অ্যান্ড আফটার ক্রিয়েটিং দ্য গেমস উই গট আ হিউজ রেসপন্স, আমরা দেশের বাইরে থেকেও রেসপন্স পেয়েছি, বাট আমাদের এথিক্যালি মনে হয়েছে যে গেমগুলো আমাদের কন্টিনিউ করা উচিত না, ফিউচারে হয়তো বা ইফ ইউ হ্যাভ পারমিশন উই মে গো ফর দ্যাট। অ্যান্ড মোর দেন দ্যাট আমাদের মনে হয়েছিল আমরা নিজেরা কিছু একটা বানাই যেটা মানুষ উপভোগ করবে। হাউ অ্যাবাউট আওয়ার ওন ইউনিভার্স, হাউ অ্যাবাউট আওয়ার ওন প্লেস, আওয়ার ওন কিংডম। ওখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের গুলমান্ডি আইল্যান্ডটা আসে। অনেকে কিন্তু ভাবে যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি গেমটার নামই হচ্ছে গুলমান্ডি, অ্যাকচুয়ালি ইটস নট, ইটস বেসড অন গুলমান্ডি। তো গেমটাতে গোথ্রু করার আগে আসলে একটু গোথ্রু করি। ওকে, ইটস টু বিগ টু ফিট ইন দ্য ক্যামেরা। ওকে, সো আইল্যান্ডটা যদি দেখেন একটু মজা করে, এটা আমি 2020-তে কোভিডের সময় ফার্স্ট ড্রাফট করে থাকি। অ্যান্ড মজার কথা হচ্ছে ম্যাপের এতটুক পোর্শন অ্যাকচুয়ালি হচ্ছে গুলশান 1-এর ম্যাপ থেকে বেস করা, আর ম্যাপের এতটুক পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি ধানমন্ডি থেকে নেওয়া। একদম নাম যেরকম গুলশান ধানমন্ডি ফিউজ করে দিয়েছি, এভাবে আসলে ম্যাপটাও ফিউজ করে দেওয়া। অ্যান্ড ম্যাপের কয়েকটা জায়গায় হাইলাইট দেখছেন হয়তো বা, একটা লেবেল করা আছে, এগুলো সব জায়গাতেই অ্যাকচুয়ালি নানা ধরনের কাহিনী ঘটছে, নানা ধরনের ড্রামা ঘটছে, ওগুলা ড্রামা ধরেই অ্যাকচুয়ালি আমাদের সব গেম বানানো। ফর এক্সাম্পল দ্য হন্টেড হাউস অফ গুলমান্ডি, এটা আমাদের একটা গেম যেটা আইল্যান্ডের ওয়েস্ট পার্টে পড়ে, একটা হন্টেড হাউস নিয়ে, একটা ট্রেজার হান্টার ভার্সেস গোস্ট ফেস অফ একটা গেম। দি আপসাইড ডাউন, এটা আমাদের বানানো গেম, এটা অ্যাকচুয়ালি আমাদের বানানো ফার্স্ট গেম বেসড অন গুলমান্ডি, যেটা একটা হন্টেড ফরেস্ট নিয়ে, একটা ক্রিপি ফরেস্ট নিয়ে অফ দ্য আদার ডাইমেনশন। এই ফরেস্টে গেলে ডাইমেনশন ফ্লিপ হয়ে যায় বেসিক্যালি। এরপর আসে ক্রিপ্টিক মাউন্টেন, এটা নিয়ে এখনও কোনো গেম বানানো হয়নি। মান্ডি নিয়ে আমাদের একটা গেম আসছে সামনে, এটা আমি এখন তো ডিলে বলবো না, হয়তো এই বছরে আমাদের ছাড়ার ইচ্ছা আছে, বাট লেটস সি, ফিঙ্গার্স ক্রসড। ওকে, ক্যাফে গুলমান্ডি, এটার উপর বেস করে অ্যাকচুয়ালি মেক পিটি গেমটা বানানো। দ্য অরিজিন, দিস ইজ ওয়ার দ্য হোল আইল্যান্ড স্টার্টেড, এখান থেকে আসলে আমাদের উগা বুগা গেমটা এখান থেকে এসেছে। এরপরে আসছে the dock, of course that's where that's how you enter the island. এটার উপর বেস করে আমাদের একটা বিডিং গেম আছে, বিড ইট, এটা আসলে কমার্শিয়ালি অ্যাভেলেবল না, ইটস অনলি ফর লাইক গ্রুপ গেম, যেটা আসলে আমাদের টিমই কন্ডাক্ট করে থাকে। এরপরে আসছে পুলিশ স্টেশন, অফকোর্স পুলিশ স্টেশন ধরে কিন্তু বেস করে আমাদের ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি গেমটা বানানো। Have I missed any? Okay, yeah, I think the Cursed Mansion, এটা নিয়ে অলরেডি আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি, দ্য সিক্রেট অফ দ্য ম্যানশনস। বেসিক্যালি এটা আমাদের একটা আপকামিং গেমের একটা লোকেশন। উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট বিকজ ইটস আ মার্ডার মিস্ট্রি। সো গুলমান্ডি দ্য ফার্স্ট একটু ডার্ক জিনিস নিয়ে আমরা আসলে একটু খেলবো। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাটস গুলমান্ডি। গুলমান্ডিতে আরও অনেক জায়গায় অনেক কিছু ঘটছে, এগুলো সব কিছু নিয়ে আমরা গেম বানাবো। সো এনিওয়ে, লাইক আই সেড আ ওয়াইল ব্যাক, যে আসলে আমরা চাচ্ছিলাম না কোনো ওল্ড মানে এক্সিস্টিং কোনো গেম রিক্রিয়েট করতে, অথবা কোনো এক্সিস্টিং কোনো সিরিজ বা মুভির থেকে কিছু বের করে আনতে। আমরা চাচ্ছিলাম নিজেরাই একটা গেম বানাই যেটা অরিজিনাল অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বিকজ
এখন যদি দেখি আমরা innocent until proven guilty, it pays homage to game like Chor Police, but which is not a board game essentially. But yeah, I think you got my message. So without further ado, let's get to know about the game and let's go through the components. By the way, এটা যে 2021 এই ডিজাইনে লঞ্চ হয়েছে তা কিন্তু না, এটা আমাদের খুব রিসেন্টলি 2024 এ আপগ্রেড করা। অনেকে কিন্তু 2024 এর আই থিঙ্ক জুলাই আগস্ট এর আগ পর্যন্ত ওল্ড ভার্সনটা ছিল, which I really like, but I think we felt like there's a need to upgrade. So yeah, let's open the box. Here we have it. These are all the components that we need in the game. By the way, এই গেমের সব কম্পোনেন্ট আমাদের বাংলাদেশে তৈরি except for the couple of dice. এটা আনফর্চুনেটলি এখন আমাদের বাহির থেকে আনতে হচ্ছে বিকজ আমাদের দেশে আমরা অনেক চেষ্টা করেছি ডাইস বানাতে, বাট এখনও এই লেভেলে আসেনি, বাট we are trying our best all the time. Our R&D is at it, so we are hoping very soon we can have our own dice, but the packaging, all the pieces you're seeing here except for the dice is made in the country. And one thing we are actually very proud of is the build quality of the materials or the components of the game. আমরা কিন্তু এখনো processed board use করছি. Usually the games we have overseas, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আরও লাইট ওয়েট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়ে থাকে, which is perfectly fine. বাট আমাদের মনে হয়েছে যে আমরা চাই আমাদের গেমসগুলো শেলফে দ্য লাস্ট ডেকেডস জেনারেশনস যেন আপনাদের কখনো আরেকবার কিনতে না হয়। সো ইয়া, আমরা অলওয়েজ চেষ্টা করেছি প্রসেস উডটা ইউজ করতে। সো ফার ইটস ভেরি ডিউরেবল. You can hear that, it's very durable. Okay, so quality of the materials aside, let's focus on the components that we have. এই গেমে of course আছে দুটো ডাইস, তারপরে আছে আমাদের হেলথ কয়েন্স, রোল কার্ড, সাসপেক্ট, হ্যান্ডকাফ কার্ড, ম্যানুয়াল, ডাইস চার্ট আর প্রোফাইল অফ দ্য সাসপেক্টস। তো এখন জানতে হবে যে আসলে গেমটার স্টোরিটা কি, কাহিনীটাকে বেসিক্যালি। ইফ ইউ রিমেম্বার, আমরা গোলমান্ডি ম্যাপ একটু আগে দেখিয়েছি, দের ইজ এ পুলিশ স্টেশন, রাইট? পুরো গেমটাই আসলে পুলিশ স্টেশনই হচ্ছে। সো হোয়াট ইজ দ্য স্টোরি? গোলমান্ডি আইল্যান্ডে একটি বার্গলারি হয়েছে, অ্যান্ড বার্গলারিটা করেছে একটি বা দুটো বার্গলার, যাদের স্পেশালিটি হচ্ছে তারা অন্য মানুষের অ্যাপিয়ারেন্স নকল করতে পারে। এখন ওই ক্রাইম সিনে, বার্গলারির ক্রাইম সিনে যারা যারা ছিলেন, ওদেরকে আমাদের পুলিশ অফিসার অফ গোলমান্ডি অ্যাসেম্বল করেছেন। অ্যাসেম্বল করে ইনভেস্টিগেশন করবে এখন যে হু ইজ ইনোসেন্ট অ্যান্ড হু ইজ গিলটি। অ্যান্ড ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আসলে একটা ইনভেস্টিগেশন হবে অফ লেটস সে 30 to 40 minutes, যেখানে আসলে আমাদের পুলিশ সাহেব বের করার চেষ্টা করবে যে আসলে কে ইনোসেন্ট কে গিলটি, অ্যান্ড দ্যাটস ইট। সো আমাদের গেমে যদি 6 জন খেলে থাকে, আসলে গেমটা 4, 5 or 6 players ক্যান প্লে, বাট আই থিঙ্ক ফর দ্য সেক অফ দ্য ভিডিও আমি 6 জনের কথা বলি আগাই, তাহলে ইজি হবে। 6 জনের মধ্যে 3 জন থাকবে হচ্ছে ইনোসেন্ট, 2 জন হচ্ছে গিলটি বা বার্গলার, আর একজন হচ্ছে আমাদের পুলিশ, দ্য লিড ইনভেস্টিগেটর অফ দিস কেস। তাহলে এই গেমে আসলে প্রত্যেকটা প্লেয়ারের এজেন্ডা কি, প্রত্যেকটা রোলের এজেন্ডা কি? লেটস সি। ফর আ স্টার্ট, দ্য পুলিশ অফিসার, যেটা বলেছিলাম যে লিড ইনভেস্টিগেটর অফ দিস কেস, তার মেন কাজটাই হচ্ছে বার্গলারদেরকে এক্সপোজ করে দেওয়া। ইফ বোথ দ্য বার্গলার্স আর এক্সপোজড অ্যান্ড দে আর আউট অফ হেলথ কয়েন, দ্য পুলিশ ইজ সাকসেসফুল ইন হিজ ইনভেস্টিগেশন। গেল। এরপরে আসছে ইনোসেন্ট যারা আছে, ওদের কাজটা কি? ওদের কাজ হচ্ছে পুলিশকে হেল্প করা টু আইডেন্টিফাই দ্য বার্গলার্স, অ্যান্ড যদি আইডেন্টিফাই করতে হেল্প করে ফেলে অ্যান্ড দে আর সাকসেসফুলি আইডেন্টিফাইড অ্যান্ড দ্য বার্গলার্স আর আউট অফ হেলথ কয়েন্স অ্যান্ড দ্য বার্গলার্স আর আউট অফ হেলথ কয়েন্স, তাহলে দ্য ইনোসেন্টস হ্যাভ ওয়ান দ্য গেম। বেসিক্যালি পুলিশ ইনোসেন্ট দুজন একই দলে, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি আসলে আমাদের বার্গলার। বার্গলারদের ফাংশন হচ্ছে ইদার পুলিশের হেলথ কয়েন একদম শেষ করে দেওয়া, অথবা ইনোসেন্ট সবার হেলথ কয়েন শেষ করে দেওয়া। ইন আইদার কেস দ্য বার্গলার উইল উইন। বাট এখানে এতটুকু শুনলে কিন্তু মনে হবে যে আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস আসলে ইটস ভেরি ইজি ফর দ্য পুলিশ অর দ্য সিভিলিয়ান্স টু উইন, দ্য ইনোসেন্টস টু উইন, সিন্স there are so many, like it's like a 4 versus 2, right? But that's not the case. Let me show you how. To demonstrate this, let me show how the game starts. So গেমটা শুরুই হবে হচ্ছে রোল কার্ডগুলো শাফেল করে ডিস্ট্রিবিউট করে দেওয়া 6টা প্লেয়ারকে। লাইক ইউ অলরেডি নো, 6টা প্লেয়ারের মধ্যে একজন আছে পুলিশ, 2 জন হচ্ছে বার্গলার, 3 জন হচ্ছে ইনোসেন্ট। ওকে, সো লেটস সি, জাস্ট শাফেল করে দিলাম ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল। ওকে, সো করে দিল। এরপরে কি হবে, প্রত্যেকটা প্লেয়ারই যে যার রোল কার্ড
সিক্রেটলি দেখবে। নো ওয়ান উইল এক্সপোজ দিস এক্সেপ্ট ফর দ্য পুলিশ অফিসার। ওকে, লেট মি চেক মাই রোল। Oh, I am the police officer. In that case, আমি ওপেনলি বলে দিব যে আমি পুলিশ and I am the lead investigator. আমি সবাইকে ইন্টারোগেট করে বোঝার চেষ্টা করব কে মানে who is innocent and who is guilty. All right, that's about it. বাকিরা এটাই হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, টু ব্যালেন্স দিস গেম টু ইকুয়াল 50-50. যেটা হবে সেটা হচ্ছে যে ধরলেন রাইট নেক্সট টু দ্য পুলিশ is someone who is innocent. এখন এই প্লেয়ারটা জানে সে ইনোসেন্ট, এই প্লেয়ারটা জানে তার পাশে পুলিশ আছে। ওকে, বাট এই প্লেয়ারটা কিন্তু জানে না যে বাকি প্লেয়ারদের রোল। ঠিক আছে, এটাই হচ্ছে মজার পার্টটা। সিমিলারলি পুলিশের ডান পাশে যিনি আছেন উনি হচ্ছেন বার্গলার। ওকে, হি মে নো হি ইজ দ্য বার্গলার, বাট বাকিরা কে কোন রোলে আছে এটা কিন্তু ও জানে না। সে জানে এর মধ্যে একজন বার্গলার আছে, বাকি 3জন সিভিলিয়ান আছে, মানে ইনোসেন্ট আছে, অ্যান্ড দ্যাটস ইট, রাইট? So that's the fun part. এখানে actually police is the only role that's exposed. The rest are not exposed. So এখানে কথাবার্তা হবে, ডায়ালগ হবে, and কথাবার্তার থ্রু অ্যাকচুয়ালি সবাই বোঝার চেষ্টা করবে who is actually benefiting the police, who is not benefiting the police, etc. So এটা অনেক ডায়ালগ হেভি, খুবই ড্রামাটিক একটা গেম, যেখানে কনভারসেশনের থ্রু অ্যাকচুয়ালি ব্রেক থ্রু হবে যে কে আসলে ইনোসেন্ট কে গিলটি। এনিওয়ে, সো আফটার এভরিওয়ান গেটস দেয়ার রোল, এখন জাস্ট ফর দ্য সেক অফ এক্সপ্লেনেশন আমি এক্সপোজ করে দিই কোনটাকে, এটা গেমে হবে না। ওকে, ওয়াও, সো বার্গলার 2জন একসাথেই পড়ে গিয়েছে, ভেরি নাইস। এখন আফটার অল দ্য রোল কার্ডস আর ডিস্ট্রিবিউটেড, এভরিওয়ান উইল কিপ ইট সিক্রেট এক্সেপ্ট ফর দ্য পুলিশ অফিসার। সে বলে দিবে সে কে, বাকিরা ওদের রোল হাইড করে রাখছে। ওকে, রিভিল করছে না। ওকে, এরপরে প্রত্যেকটা প্লেয়ার এক্সেপ্ট ফর দ্য পুলিশ, কারণ সে তো অলরেডি পুলিশ অফিসার, বাকি প্লেয়াররা একটা করে সাসপেক্ট কার্ড পাবে। এখন এখানে এসে একটা খুব মজার মেকানিজম ইন্ট্রোডিউস হচ্ছে, দ্য হোল মেকানিজম অফ রোল প্লে। কারণ হচ্ছে এই 5টা সাসপেক্ট কার্ড ইজ বেসিক্যালি যে 5টা সিভিলিয়ান, যার মধ্যে 2জন বার্গলারও আছে, রাইট? সো যাদেরকে পুলিশ ধরে ক্রাইম সিন থেকে এনেছে। এখন সাসপেক্ট কার্ডগুলো পুলিশ শাফেল করে র্যান্ডমলি 5টা প্লেয়ারকে দিয়ে দিবে। এখন আনলাইক দ্য রোল কার্ডস, এই 5টা সাসপেক্ট কার্ড কিন্তু প্লেয়াররা রিভিল করে দিবে, এটা হিডেন থাকবে না, এটা রিভিল করে দিবে। চললেন আমার পাশে বসে আছে লুন দ্য গুন। ওকে, দ্য মুডি প্রফেসর, এটা আমাদের ফার্স্ট ভার্জনেও ছিল। ওকে, ক্রাই বেবি ললিতা, এরপরে আসছে হচ্ছে জলি জেনিফার, অ্যান্ড লাস্টলি উইঙ্কিং ওয়াচমেকার। এখন বলতেই পারেন যে ওকে, হোয়াটস দ্য রোল অফ দিস সাসপেক্ট কার্ডস? দিস অ্যাকচুয়ালি অ্যাডস অ্যান এক্সট্রা ডাইমেনশন টু দ্য গেম, বিকজ প্রত্যেকটা ক্যারেক্টারের অফ দ্য সাসপেক্টস একটা স্পেশালিটি আছে। ফর এক্সাম্পল, আমাদের যে লুন দ্য গুন আছে, আমি যদি চেক করি, লুন দ্য গুন গুড অ্যাট হার্ট বাট ভেরি রুড। সো লুন দ্য গুন অ্যাকচুয়ালি একটা গুন্ডা মাস্তান থেকে ইন্সপিরেশন নেওয়া, যার ব্যবহার খুবই খারাপ, কিন্তু লোকটা আসলে মানে একটু গুন্ডামি করে, একটু খেমাখেমি করে, কিন্তু হি ইজ গুড অ্যাট হার্ট। ওকে, এরপর আসছে মুনি প্রফেসর, শিক্ষিত মানুষ কিন্তু একটু শর্ট ফিউজ। ঠিক আছে, তোর কথাবার্তা আচার আচরণ শিক্ষিত হবে কিন্তু খানিকটা রুড। এরপর আসছে ক্রাই বেবি ললিতা, ভেরি ইনোসেন্ট, একটু কান্নাকাটি করে, একটু ইমোশনাল, একটু ড্রামা করে। এরপরে আসছে জলি জেনিফার খুবই মন ভালো থাকে, অনেক হাসাহাসি করে, খ্যাপাখ্যাপি করেই না, ভেরি জলি। অ্যান্ড লাস্টলি উইঙ্কিং ওয়াচমেকার, যার একটু আনফর্চুনেটলি চোখ টিপার স্বভাব আছে। ঠিক আছে, অ্যান্ড কথা হচ্ছে প্রতিটা প্লেয়ারই যে মুহূর্তে পুলিশ বাদে, আবার বলছি পুলিশ কিন্তু কোনো রোল পাবে না, কারণ সে তো নিজে পুলিশ অফিসার, তার কোনো আলাদা কোনো রোল নেই, এখানে ক্যারেক্টার নেই, এখানে বাকি প্লেয়াররা ক্যারেক্টার পাচ্ছে। অ্যান্ড যেই মুহূর্তে যে যার ক্যারেক্টারগুলো রিভিল করে দিচ্ছে, সাথে সাথে এরপর থেকে তাদের থ্রু আউট দ্য গেম এই ক্যারেক্টার ধরে রাখতে হবে। এখন আমরা এই কোয়েশ্চেন অনেক পাই যে ওয়াই ডু উই হ্যাভ টু স্টিক টু আওয়ার ক্যারেক্টার ছাড়া কেন খেলা যাচ্ছে না? বিকজ ক্যারেক্টার জিনিসটাই পুরো রোল প্লের এসেন্সটা গেমে আনছে। অ্যান্ড ইফ ইউ রিকল দ্য স্টোরিটাই হচ্ছে কিন্তু যে এই 5জন সাসপেক্টের মধ্যে 2জন বার্গলার আছে, যারা মানে আমাদের গুলমান্ডির সিটিজেনের ক্যারেক্টারের ভেসে আছে, লাইক তারা ফেক, দে আর নট রিয়েল। সো দ্য ফার্স্ট হাইপোথেসিস অফ দিস গেম ফর দ্য পুলিশ ইজ এনিওয়ান
নট স্টিকিং টু দেয়ার ক্যারেক্টার, যারা ক্যারেক্টারে স্টিক করছে না তাদেরকে বার্গলার হিসাবে ধরা যেতে পারে, যেহেতু দে উইল স্লিপ আউট অফ দেয়ার ক্যারেক্টার কজ দে আর নট রিয়েল, দে আর ফেক। এই বেসিস ধরে কিন্তু পুরো গেমটা সেট করা। সো এই যে ডিক্লেয়ার করে দিল কে কোন ক্যারেক্টার, এরপর থেকে প্লেয়ার্স হ্যাভ টু স্টিক টু দেয়ার ক্যারেক্টার। কজ যদি ধরলেন আমাদের ইনোসেন্ট যিনি আছেন লুন দ্য গুন, ওকে, উনি জানেন উনি ইনোসেন্ট, নো ওয়ান এলস নোজ, রাইট? এখন যদি উনি বারবার এই ক্যারেক্টার থেকে স্লিপ করে, বাকিরা কিন্তু বলে ফেলবে যে আচ্ছা ও তো ক্যারেক্টারেই থাকছে না, ও তো নিশ্চয়ই গিল্টি, ও তো নিশ্চয়ই বার্গলার। এই একটা পয়েন্ট আপনার এগেনস্টে মানুষ ধরে ফেলতে পারে, ওকে? বা সিমিলারলি ইউ স্টিক টু ইয়ার ক্যারেক্টার দ্য বেস্ট and look for other players who are slipping out of character, and if you feel they're guilty, if you feel like they are not in your team, on your side, তখন আপনি অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ধরতে পারবেন, ওকে? সো দিস ইজ দ্য হোল this is the whole reason we introduced role play, যেন আসলে একটা রিএনঅ্যাক্ট হয় অফ ইন্টারোগেশন সেল, যেখানে আসলে সবাই বসে আছে, কথা বলছে, তর্কাতর্কি হচ্ছে, একটা নাট্যমঞ্চের মতো যেন এক্সপিরিয়েন্স আসে। এই জন্যে কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস করে দেওয়া। এনিওয়ে, ক্যারেক্টার বা সাসপেক্ট কার্ড যেটাকে বলছি আমরা এখন, ওটা পাস করে দেওয়ার পরে পুলিশ কিন্তু একটা সুন্দর প্রোফাইল অফ সাসপেক্টস নিয়ে বসবেন। এখানে প্রত্যেকটা প্লেয়ারের অ্যাকচুয়ালি স্পেশালিটি কী এটা লেখা আছে, যেন সে বুঝতে পারে অ্যাট অল টাইমস যে আচ্ছা সবাইকে ক্যারেক্টারে আছে। বিকজ আমি তো জানি যে ক্যারেক্টার যদি কেউ স্লিপ করে তাহলে ডেফিনেটলি হি অর শি মাইট বি দ্য কালপ্রিট, ওকে? এখন প্রত্যেকটা প্লেয়ার ইনক্লুডিং দ্য পুলিশ অফিসার উইল গেট 5 হেলথ কয়েন্স ইচ। এটা আগে আমাদের বেশি ছিল আরও, পরে আমরা লিমিট করে 5 হেলথ কয়েন্স এনেছি, বিকজ আমাদের মনে হলো যে ইট অপটিমাইজেস দ্য গেম এক্সপিরিয়েন্স। সো প্রত্যেকটা প্লেয়ার 5টা করে হেলথ কয়েন পাবে। সো এখন প্রশ্ন আসতেই পারে যে আসলে হেলথ কয়েনের ফাংশনটা কি? হেলথ কয়েনের ফাংশনটাই হচ্ছে যেই মুহূর্তে কোনো প্লেয়ার হেলথ কয়েন হারায় ফেলবে, হেলথ কয়েন 0 হয়ে যাবে, দ্যাট পার্সন ইজ অ্যাকচুয়ালি আউট অফ দ্য গেম। তার মানে ধরলেন আমাদের এই প্লেয়ারটা, আমাদের যে বুনি প্রফেসরের রোল করছিল, সে খুব ভালো একটা রোল করেনি, সে ভালো মতো অ্যাকচুয়ালি নেগোশিয়েট করেনি, তার হেলথ কয়েন সব চলে গিয়েছে। অ্যান্ড যে মুহূর্তে হেলথ কয়েন শেষ তার, দ্যাট পার্সন ইজ আউট অফ দ্য গেম অ্যান্ড তার রোলটা এক্সপোজ করে দিতে হবে। নাও ইন দিস কেস একটা ইনোসেন্ট প্লেয়ার গেম থেকে আউট হয়ে গিয়েছে, তাহলে এটা আসলে কার জন্য ভালো? ইটস ভেরি গুড নিউজ ফর দ্য বার্গলার, okay? And it's a very bad news for the police officer or the civilians, because they just lost a civilian. একটা সিভিলিয়ান আউট হয়ে গেছে, আরও 2টা সিভিলিয়ান আউট হয়ে গেলে কিন্তু বার্গলার গেম জিতে গিয়েছে, ওকে? বা আমাদের যদি পুলিশ অফিসারের 5টা হেলথ কয়েন শেষ হয়ে যায় তাহলে তো গেম সাথে সাথে শেষ, বিকজ দ্য কয়েন্স আর ওভার। তার মানে পুলিশই তো হচ্ছে গেম থেকে আউট, তার মানে বার্গলাররা জিতে গিয়েছে, ওকে? ইন দ্য ফ্লিপ সাইড, বার্গলার যদি একজন গেম থেকে আউট হয়ে যায়, ইন দ্যাট কেস দ্য গেম উইল স্টিল গো অন, বিকজ আরেকটা বার্গলার এখনও আছে। 2টো বার্গলার আউট হয়ে গেলে গেম শেষ। সিভিলিয়ানও একজন আউট হয়ে গেলে দ্য গেম উইল স্টিল কন্টিনিউ, বাট 3টা সিভিলিয়ানই আউট হয়ে গেলে গেম শেষ, বার্গলাররা জিতে গিয়েছে। হেলথ কয়েন মানুষ গেইন করছে কেমনে, লুজ করছে কেমনে, এটার জন্য আমাদের আছে একটি ডাইস চার্ট। ও এর আগে বলে দিই, প্রত্যেকটা প্লেয়ার, লেটস রিক্যাপ, রোল কার্ড পেলো, রোল দেখলো, লুকিয়ে রাখলো, পুলিশ বাদে সবাই সাসপেক্ট কার্ড পেয়ে গেল। সাসপেক্ট কার্ডটা অ্যানাউন্স করে দিল কে কার কোন ক্যারেক্টারে আছে পাচ্ছে, এটা বলার পরে এভরিওয়ান উইল স্টেপ ইনটু দেয়ার ক্যারেক্টার। এরপরে সবাই হেলথ কয়েন পেয়ে যাবে 5টা করে, ফেয়ার এনাফ, 5টা হেলথ কয়েন। এটা শেষ হয়ে গেলে ইউ আর আউট, ইউ আর এক্সপোজড অ্যান্ড আউট। অ্যান্ড এরপরে বিফোর উই স্টার্ট দ্য গেম, আমরা আসলে প্রত্যেকটা প্লেয়ার পুলিশ বাদে সবাই একটা করে হ্যান্ডকাফ কার্ড পাবে, একটা করে হ্যান্ডকাফ কার্ড পাবে। অ্যান্ড হ্যান্ডকাফ কার্ডের ফাংশনটা কি? ওরা ওদের টার্নে, খেলা যখন শুরু হবে একবার ডাইস রোল হবে, ডাইস রোলে আমরা ডাইস চার্টটাকে রেফার করব, করে অ্যাকশানটা নিয়ে এরপরে জাস্ট ডাইসটা পাস হতে থাকবে অ্যান্ড ডাইস চার্টে যা অ্যাকশান আছে ওটা ধরে আমরা খেলতে থাকবো, ওকে? হ্যান্ডকাফ কার্ড যদি কেউ কখনো ইউজ করতে চায় তখন সে ডাইস রোল না করে জাস্ট হ্যান্ডকাফ কার্ডটা ইউজ করবে। এটার পাওয়ারই হচ্ছে প্লেয়ারটা যে কোনো সময় অন্য কোনো প্লেয়ারের একটা হেলথ কয়েন কমায় ফেলতে পারে, এক্সেপ্ট ফর দ্য পুলিশ অফিসার। অন্য কোনো সাসপেক্টেড হেলথ কয়েন একটা মাইনাস করতে পারে। সো দ্যাট গিভস দিস প্লেয়ার আ ভিটো পাওয়ার, যে সে যে কোনো সময় এটা ইউজ করে একটা প্লেয়ারের কমায় দিতে পারে। এটা একটা অ্যাডভান্টেজ আমরা দিয়েছি টু অল দ্য প্লেয়ার্স, সো দ্যাট দে ক্যান ইউজ ইট, বাট অনলি ওয়ান্স। সেটা একবার ইউজ করে ছেড়ে দিবে, সে এটাকে আরেকবার ইউজ করতে পারবে না। আচ্ছা, লাস্ট পয়েন্টে আসি, সেটা হচ্ছে গেমটা তাহলে হচ্ছে কেন, ডাইস চার্ট অ্যাকচুয়ালি কাহিনীটা কী হচ্ছে। ওকে, সিম্পলি দেখি, ইমাজিন করেন আপনি একটি 2R1 রোল করেছেন ডাইসে, ওকে? 2R1 মানে 3। লুক অ্যাট 3, কী লেখা আছে? 1 next to you, left or right, loses a health coin. কথার কথা,
এই প্লেয়ারটি 3 এনেছে ডাইসে 2 আর 1 দিয়ে। এখন 1 নেক্সট টু দ্য প্লেয়ার, ইনি বা উনি উইল লুজ আ হেলথ কয়েন। এখন কে হারাবে, ইটস আপ টু দ্য প্লেয়ার। ওকে, তখন একটা ডায়ালগ শুরু হবে। ইট ক্যান বি অ্যাজ ওয়াইল্ড, it can be logical, it can be illogical, but it's up to the player. He can ask the players, where were you when the burglary took place? অথবা সে বলতে পারে, পুলিশ আপনার কি মনে হয় কে আসলে রোলে বেশি আছে, ওকে আমি প্রোটেক্ট করতে চাই। অথবা if you are innocent and if you feel one of them is the burglar, একটা হেলথ কয়েন কমায় ফেলতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না দুজনই ইনোসেন্ট, তাহলে আপনি কথা বলার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, পুলিশের রেফারেন্স নেন, ইউ ক্যান টক টু আদার প্লেয়ার্স, বাট দ্য ডিসিশন ইজ ইয়োর ওন। ইউ হ্যাভ টু মেক দ্য কল হু উইল লুজ দ্য হেলথ কয়েন। এইভাবেই প্রত্যেকটা মানে ডাইস রোলেই এক একটা জিনিস আছে, কয়েকটা মজার জিনিসও আছে। ফর এক্সাম্পল, ইফ ইউ রোল আ ডাবল 1, ইউ গেইন আ হেলথ কয়েন। যদিও মাথায় রাখতে হবে গেমে 5টার বেশি হেলথ কয়েন কখনো কোনো প্লেয়ার পাচ্ছে না। সো ইয়া, ইফ ইউ রোল আ ডাবল 3, মজার একটা জিনিস, রিকোয়েস্ট ফর আ ভোট টু দ্য পুলিশ অফিসার রিগার্ডিং সাসপিশিয়াস বিহেভিয়ার। তার মানে ধরলেন আপনি ডাবল 3 করেছেন, রোল করেছেন, তার মানে হচ্ছে আপনার একটা অপরচুনিটি আছে টু সে লাইক অন্য কোনো প্লেয়ার আপনার যদি মনে হয় সাসপিশিয়াস বিহেভ করছে, তখন আপনি পয়েন্ট করে বলতে পারেন যে পুলিশ আমার মনে হয় এই প্লেয়ারটা ইজ দ্য বার্গলার। তখন যদি পুলিশ ভোট নেয় অ্যান্ড মেজরিটি ভোট দেয় যে হ্যাঁ দ্যাট পার্সন ইজ দ্য বার্গলার, দ্যাট পার্সন উইল লুজ 1 হেলথ কয়েন। সো 5টা থেকে 1টা, তার মানে 20% হেলথ কয়েন ইজ গন। হিউজ ডিল। সো হ্যাঁ, এভাবেই মানুষজন ডাইস রোল করতে থাকবে নিজের টার্নে, ডাইস চার্ট রেফার করে একটা কনভারসেশন হবে। এখানে অনেক পয়েন্ট আসবে। পয়েন্ট নাম্বার 1, কে রোলে আছে কে রোলে নেই। পয়েন্ট নাম্বার 2, কে পুলিশকে অ্যাকচুয়ালি হেল্প করছে বা করছে না। ফর এক্সাম্পল, জাস্ট আ লিটল টিপ, ইফ ইউ আর দ্য বার্গলার অ্যান্ড আপনি পুলিশের পাশে বসে আছেন, আপনি যদি শুরু থেকেই পুলিশকে অ্যাটাক করতে থাকেন যে ওর হেলথ কয়েন কমে গেলে আমি জিতবো, তাহলে কিন্তু হবে না। কজ এভরিওয়ান উইল রিয়ালাইজ ইউ আর দ্য বার্গলার, at least the innocent people, and they will use their handcuff card to kick you out. So এত অবভিয়াস করে দেওয়া যাবে না if you are the burglar. Similarly, if you are innocent, শুধু মানে কেওস করার দরকার নেই, স্টিক টু ইউর ক্যারেক্টার। কজ আপনি যদি ক্যারেক্টারে স্টিক না করেন, পুলিশ ভাববে আপনিই বার্গলার, শুধু এখানে ফেসে যাওয়ার সুযোগ আছে। ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ আর দ্য পুলিশ, ইউ ক্যান ট্রাস্ট এনিওয়ান। এখানে আসলে কাউকে ভরসা করতে পারবেন না আনলেস কেউ আসলে এরকম স্যাক্রিফাইস করে থাকে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা প্লেয়ার যদি সবগুলো হেলথ কয়েন হারিয়ে ফেলে তাহলে তো এক্সপোজ হয়ে যাচ্ছে, রাইট? এখানে পুলিশের এক্সপোজ হওয়ার কি আছে? আমরা যদি ভাবি যে পুলিশের তো 5টা হেলথ কয়েন আছে, হোয়াট হ্যাজ হি গট টু লুজ? ওয়েল, হি ইজ লুজিং টাইম। The 5 health coins he have represents the time he has for the investigation. 5টা হেলথ কয়েন শেষ মানে he is out of time. তার মানে ও আর ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে পারলো না, তার মানে আমাদের বার্গলার্স দে ওয়াক ফ্রি। ঠিক আছে? আচ্ছা, পুলিশ কি কখনো হেলথ কয়েন হারাবেই না? এটা ইম্পসিবল, বিকজ there are many ways police can lose health coins. First of all, if police notices that there is someone in the game যে almost guaranteed innocent, কারণ সে সবসময় সাপোর্ট করে গেছে পুলিশকে, that person is losing health coin and পুলিশের এই অপশনটা আছে to protect that guy, but in return he has to lose a health coin, then he can lose his health coin. Or পুলিশ যদি ভুলে 9 রোল করে ফেলে, ধরলেন 6 আর 3 বা 5 and 4 দিয়ে, then he will lose a health coin. In the flip side, ধরলেন একটা বার্গলার, ওকে, তার অপশন আসছে যে ইদার দ্য পুলিশ অর পাশের প্লেয়ার থেকে সেটা হেলথ কয়েন কমাতে পারবে, বাট এই পাশের প্লেয়ারটা আউট হয়ে গিয়েছে অলরেডি গেম থেকে। ইন দ্যাট কেস বার্গলারের কিন্তু বাই ডিফল্ট পুলিশ থেকেই হেলথ কয়েন কমানো যাবে। সো লাইক আই সেড, আসলে পুলিশও হেলথ কয়েন অনেক সিনারিতেই হারাতে পারে। সো ইফ ইউ আর আ বার্গলার, ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট, ইউ মে হ্যাভ টু প্লে দ্য লং গেম অ্যান্ড নো ওয়েন টু অ্যাটাক দ্য পুলিশ। ওকে, সো একটু ধৈর্য নিয়ে, একটু ওয়েট করে, try your best to act like an innocent person, you know, in the game, and then in the right moment strike for the police. আর by the way, এটা কিন্তু একটা টিম গেম, ওকে? কথার কথা, ধরলেন এই বার্গলারটা গেম থেকে আউট হয়ে গিয়েছে, বাট এই বার্গলার এখনও লুকিয়ে গেমে সার্ভাইভ করছে। সে যদি পুলিশের সব হেলথ কয়েন শেষ করে ফেলে, অথবা সে যদি ইনোসেন্ট সবাইকে আউট করে ফেলে গেম থেকে, তাহলে তো ও জিতে গিয়েছে। নো, সে জিতে গিয়েছে, সেও জিতে গিয়েছে। বোথ দ্য বার্গলার্স হ্যাভ ওয়ান। সিমিলারলি ইনোসেন্ট যারা আছে, ওকে, ইনোসেন্ট যদি একজন ধরলেন হেরে গেল, ও আসলে হেলথ কয়েন শেষ হয়ে গিয়েছে, রোলে স্টিক করেনি ভালো মতো, বা পুলিশকে ভালো মতো প্রোটেক্ট করেনি, ইন দ্যাট কেস দ্যাট প্লেয়ার ইজ আউট। বাট এই দুজন বাকি যারা ইনোসেন্ট আছে, ওরা যদি ভালো মতো খেলে, পুলিশকে প্রোটেক্ট করে বার্গলারদেরকে এক্সপোজ করে বের করতে পারে গেম থেকে, তাহলে কিন্তু সব সিভিলিয়ানই জিতেছে। ওকে, সো এখানে একটা টিম ওয়ার্কেরও ব্যাপার আছে, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি ওয়াচফুল।
বিকজ এখানে আসলে কে ইনোসেন্ট কে গিলটি এটা আসলে বোঝা যাবে না টিল দ্য ভেরি এন্ড, অ্যান্ড আই ফিল দ্যাটস দ্য ফান বিহাইন্ড দিস গেম। এই জন্য আমি অলওয়েজ বলে থাকি যে রোল প্লেটাকে নিয়ে যত বেশি মজা করা যায় গেমটা ততটাই ভালো হবে। ফর মি অ্যান্ড মাই টিম দ্য গেম এজেস ভেরি ওয়েল। তার মানে যত বেশি খেলবেন, যত বেশি বুঝবেন বাকিরা কীভাবে বিহেভ করে, তত বেশি গেমটা আরও মজা লাগে খেলতে। সো ইট গেটস বেটার ওভার টাইম, বেটার ওভার টাইম, অ্যান্ড অলওয়েজ বলে থাকি ইটস ফর ফান লাভিং পিপল। যারা অনেক কেওস এনজয় করে, হাসাহাসি, ড্রামা, এগুলা ক্লাইম্যাক্স, এগুলো খুব মজা পায়, যারা রোল প্লে করতে আগ্রহী ওরা খুব মজা পায়। যদিও উই হ্যাভ ফাউন্ড মেনি প্লেয়ার্স ইন দ্য পাস্ট যেখানে যারা রোল প্লে বা নাটক এসব পছন্দ করে না, কিন্তু খেলার পর থেকে দে গট দ্য জিস্ট অফ ইট, তারপরে মজা পেয়েছে। সো দ্যাটস বেসিক্যালি আ গেম। You roll the dice, refer to the dice chart, stick to your character. Police can protect করবেন if you're innocent. If you're police, trust no one and be very observant. And if you are the burglar, well, all the best. It's fun to be burglar but very risky. So খুব ছলে কৌশলে পুলিশ অফিসার বা সিভিলিয়ানদের হেলথ কয়েন মাইনাস করতে হবে। সো এটা খুব ট্যাক্টফুলি আগাতে হবে আর কি। দ্যাটস অ্যাবাউট ইট, অ্যাবাউট innocent until proven guilty. And speaking of being guilty, we are guilty of not releasing a game recently. আসলে আমরা last couple of years ধরেই we are very occupied creating games for the grassroots initiatives, যে কারণে আসলে আমাদের কমার্শিয়াল গেমস রিলিজ করা হয়নি রিসেন্ট কাপল অফ ইয়ার্সে, বাট ইটস নেভার টু লেট। আমাদের 3টা গেম ইন টোটাল আমাদের আছে লিস্টে। উই আর রিয়েলি হোপিং টু রিলিজ দেম। ওয়ান অফ দেম ইজ আ মাইক্রো গেম উইচ উই আর রিয়েলি এক্সাইটেড টু রিলিজ। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। I hope I could answer a few questions of yours. If you have any question, if you have any query, feel free to let me know in the comments and I'll get back to you guys. That's it for today. Till next time.